হ্যালো ফ্রেন্ড, আমি রাহুল স্যার। ম্যাক্সওয়েল স্টাডি রিসার্চে তোমাদের স্বাগত। ওকে, তো আমি এর আগে যেটা ভিডিও তোমাদের ছেড়েছিলাম, প্লাস্টার এরিয়া অফ দ্য প্লাস্টার ইন রুম প্ল্যান। তো আগের ভিডিও যেটা আমি তোমাদের দেখানো হয়েছিল সেটা হচ্ছে আমার একটা রুম ছিল। রুমের আমি কীভাবে উইন্ডো হাইট কত হবে, উইন্ডো ব্রেথ কত হবে, ডোর কত হবে, লিন্টেল কত হবে, হ্যাঁ, তার সেকশনের সঙ্গে তোমাদের আমি দেখানো হয়েছিল যে সেকশনের সঙ্গে আমি কীভাবে সেকশন কাটলে কী হবে সেটা আমি বের করব, সেটা তোমাদের দেখিয়েছিলাম। আজকে যেটা টপিক থাকবে সেটা হচ্ছে তোমার ওই প্ল্যানের উপর আমি কীভাবে এরিয়া বের করবো, প্লাস্টারের প্রথমে এরিয়াটা কীভাবে বের হবে, সেটাই তোমাদের আজকে আমি সেই টপিকটা নিয়েই আলোচনা করব। ওকে, তো আমার দেখো এই যেটা আমি শুরু করেছিলাম, এই যে প্ল্যানটা, এই প্ল্যানের দেখো আমি বলেছিলাম এরিয়া, মানে এই সেকশনটা আমি তোমার দেখেছিলাম আগের প্ল্যানে। হ্যাঁ, আমার দেওয়া আছে উইন্ডোর সাইজও দেওয়া আছে। উইন্ডো সাইজ 5 ফিট কোনটা বলবো, 4 ফিট কোনটা বলবো, সেটা আগের ভিডিওতে তোমার দেখানো হয়েছে। হ্যাঁ, যদি কোনো অসুবিধা হয় তো আগের ভিডিও তুমি দেখতে পারো। ডোরের সাইজ কত, হ্যাঁ, থিকনেস অফ দ্য ওয়াল কত, 5 ইঞ্চি, হাইট অফ দ্য রুম কত, 10 ফিট 6 ইঞ্চি। ওকে, তো আমি জেনারেলিভাবে একটু আলোচনা করে নিচ্ছি তোমাদের সঙ্গে। তো আমি প্রথমে কী বলেছিলাম, আমি বলেছিলাম যে এটা হচ্ছে তোমার একটা ফ্লোর লেভেল। ওকে, তো ফ্লোর লেভেল থেকে উইন্ডোর বটম কত থাকবে, সাপোজ একটা ওয়াল ধরো, এটা এই হচ্ছে আমার ওয়াল। ওকে, এটা হচ্ছে আমার ফ্লোর লেভেল। এই লেভেলটাই হচ্ছে আমার কি একটা ফ্লোর লেভেল। তো উইন্ডোর বটম লেভেল কত হবে, একটা উইন্ডো সাইজ কত হবে, উইন্ডো সাইজ কত বললাম, 5 ফিট ইন্টু 4 ফিট। 5 ফিটটা কি উইথ আমার, 4 ফিটটা কি হাইট। তাহলে এই যে উইন্ডোর বটম লেভেলটা কতটা হবে, আমার ফ্লোর থেকে 3 ফিটে হবে ওর বটম লেভেল। তো এখান থেকে তোমার 3 ফিটে আমার কি হবে, 3 ফিটে হবে আমার উইন্ডোর বটম লেভেল। তো উইন্ডোর বটম লেভেল থেকে উইন্ডোর টপ লেভেল কত, 4 ফিট। তোমার এই 4 ফিট, এই 4 ফিট আমার, এটা কত, 4 ফিট। তারপরে কি হয়, এটা লিন্টেল হয়। লিন্টেল কত, 6 ইঞ্চির, 6 ইঞ্চির লিন্টেল। তারপরে আমার হাইটের উপর থাকে। তো আমি বিল্ডিং হাইট 10 ফিট 6 করেছি। তাহলে এই যে যেটা হচ্ছে আমার, এই দেখো এটা স্ল্যাব আমার, এই হচ্ছে আমার স্ল্যাব। ওকে, এই যে স্ল্যাব আমার। তো বিল্ডিং হাইট কত বলেছিলাম, আমার ফ্লোর লেভেল থেকে স্ল্যাবের টপ পর্যন্ত কত বলেছিলাম আমি, 10 ফিট বলেছিলাম, 10 ফিট 6, 10 ফিট 6 ইঞ্চি। ওকে, এই তোমাদের করেছিলাম। এবার মেন টপিকে আসি, যে প্ল্যানের উপর আমার প্লাস্টারের এরিয়া। তো আজকে যে টপিক, এরিয়া অফ দ্য প্লাস্টার ইন রুম প্ল্যান। দেখো এই হচ্ছে আমার রুম প্ল্যান, এই হচ্ছে আমার রুম প্ল্যান। তাহলে আমরা এরিয়া প্রথমে বের করবো রুমের। হ্যাঁ, তাহলে আমরা একটা সর্বপ্রথম যেটা বের করবো, আমরা 4টা সাইডেরই বের করবো, 4টা সাইডের ওয়ালই বের করে নেবো। যে এই সাইডেরও, এই সাইডেরও, এই সাইড এবং এই সাইড, 4টা সাইডের আমি ওয়াল বের করবো, মানে এরিয়া বের করবো। তাহলে আমরা কীভাবে বের করবো, যেহেতু রেক্টেঙ্গুলার, দেখো হ্যাঁ রেক্টেঙ্গুলার টাইপের আছে, একটা 14 ফিট 7 আছে, একটা 13 ফিট 6, রেক্টেঙ্গুলার টাইপের। তাহলে রেক্টেঙ্গুলে আমরা এরিয়া ফর্মুলা আমরা জানতে পারলে এটা বের করে নিতে পারবো। তাহলে আমরা কী লিখবো, এরিয়া অফ দ্য রুম। এরিয়া কি, এরিয়ার ফর্মুলা 2a + b। ওকে, তাহলে প্ল্যানে আসো, যে আমি এই যে এটাকে ধরলাম আমি এ, এটা এই যে এই পার্টটা যেটা আছে আমার, এই পার্টটাকে আমি ধরলাম এ পার্ট, এই লেন্থকে আমি এ ধরলাম। ওকে,
এটা এ, এই পার্টটাকে যেটা ধরছি আমি, এই যে পার্টটা আছে আমার, এই পার্টটা আমি ধরছি তোমার বি ধরো সাপোজ। তাহলে এখান থেকে এটা কত নিলেন 14 ফিট 7 ইঞ্চি। তাহলে আমি লিখি এখানে যে এরিয়া কত 14 ফিট 7 ইঞ্চি প্লাস বি, বি কোনটা এই যেটা দেখো এটা কত 13 ফিট 6 ইঞ্চি। তাহলে 13 ফিট 6 ইঞ্চি। তাহলে আমি চারো সাইডের আমি কিন্তু ওয়ালের এরিয়া পেয়ে নিলাম। কত হাইটে আছে, হাইট কত বলেছি 10 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, 10 ফিট 6 ইঞ্চি থেকে আমি তো এবার তো 10 ফিট 6 ইঞ্চি আমি টপ পর্যন্ত বলেছি। তাহলে এখান থেকে আমি এই পর্যন্ত প্লাস্টার হবে, আমার নিচে পর্যন্ত স্ল্যাবের বটম লেভেল থেকে আমার প্লাস্টার হবে পুরো ওয়ালটা। স্ল্যাবের এই যে বটম লেভেলটা, এই যেটা তোমার স্ল্যাবের এই যে বটম লেভেলটা আছে, এই বটম লেভেল থেকে এই লেভেল পর্যন্ত, এখান থেকে এই লেভেল পর্যন্ত আমার প্লাস্টার হবে। তাহলে আমাকে 10 ফিট 6 হাইট নিতে হবে না, কত নিতে 5 ইঞ্চি বাদ দিতে হবে, যেহেতু স্ল্যাব এটা হচ্ছে স্ল্যাব, তো স্ল্যাব সিকনেস কত 5 ইঞ্চি, তো বাদ দিব। তাহলে কত হবে 10 ফিট 1 ইঞ্চি। তাহলে হাইট কত লিখবো আমি, তাহলে হাইট লিখবো আমি ইন্টু 10 ফিট 1 ইঞ্চি। তাহলে কি আমার এরিয়া বের হবে। তাহলে এই যেটা 2 হাইট কত 14 ফিট 7 ইঞ্চি মানে কত ফিটে করতে হবে আমাকে, 7 ইঞ্চি মানে 0.58 প্লাস 13, 6 ইঞ্চি মানে 0.5 দিলাম ইন্টু 10 ফিট 1 ইঞ্চি। 1 ইঞ্চি মানে কত ফিট হচ্ছে 0.08, তাহলে 10.08। এবার তাহলে আমরা বের করি ক্যালকুলেশন করে, লিখেছি 2 ইন্টু কত 14.58 প্লাস 13.5 28.08। তাহলে কত হচ্ছে 28.08 টোটাল হয়ে গেল আমার। আর ইন্টু 10.08, তাহলে কত হচ্ছে 3টা গুণ করি, 2 ইন্টু 28.08 ইন্টু 10.08 কত 566। 28.08 ইন্টু 10.08 ইন্টু 2 566.09 কত হচ্ছে 566.09 ইউনিট কী হবে স্কোয়ার ফিট। কেন, কারণ এই পার্টটা এটা তো আমার ফিটে হচ্ছে, দুটো যোগ করে এটা ফিটে হলো, এটা একটা ফিটে কটা 2 ফিট, তাহলে স্কোয়ার ফিট হলো SQ.FT। ওকে, তাহলে আমরা এখন টোটাল রুমের চারো সাইডে ওয়াল আমরা নিয়ে নিয়েছি, ইনসাইড ওয়াল যেটা। ওকে, এটা তোমার কি আমি ভিতরের সাইড নিলাম, ইনসাইড এরিয়া। এটা কি করলাম আমি ইনসাইড এরিয়া অফ রুম প্ল্যান ইনসাইড এরিয়া অফ দ্য রুম প্ল্যানে কত হলো আমি পেলাম 566.09 কি স্কোয়ার ফিট। ওকে, এবার যেটা হচ্ছে আমার 566.09 স্কোয়ার হলো। এবার আমাদের কি করতে হবে, টোটাল যে প্ল্যানের আসো এই প্ল্যান আমি যেটা পেলাম সেটা হচ্ছে আমি এই যে ভিতরের টোটাল আমি এরিয়া বের করে নিলাম। এবার এই ওয়ালের মধ্যে তো উইন্ডো আছে, দেখো উইন্ডো আছে, ডোর আছে, এগুলো তো ডিডাকশন করতে হবে। আমি তো এই যে উইন্ডোর এই পোর্শনটুকু তো আমি পুরোটা আমার ফাঁকা পুরো, তাহলে আমার কী করতে হবে এর সঙ্গে এগুলো ডিডাকশন করতে হবে, মানে বাদ দিতে হবে এই এরিয়াগুলো বের করে আমাকে ডিডাকশন করতে হবে। তাহলে আমি কি করব এখন
ডিডাকশন তাহলে করতে হবে আমাকে, যে কটা আছে উইন্ডো, এখানে দুটো সাইজের, দুটো একই সাইজের উইন্ডো আছে, এটাও দুটো একই সাইজের উইন্ডো আছে, আর কি আছে ডোর আছে। তাহলে ডিডাকশন করি। ডিডাকশন প্রথমে উইন্ডো ডাব্লু সাইজ কত আছে, ডাব্লু কত 5 ফিট ইন্টু 4 ফিট, কটা আছে দেখো, একটা দুটো আছে, তাহলে 2 দিয়ে গুণ করবো ইন্টু 2। ওকে, W1 কত সাইজ, 3 ফিট ইন্টু 4 ফিট, কটা আছে দেখো, W1 একটা দুটো 2 নস হচ্ছে ডোর কত আছে দেখো, ডোর একটাই আছে, ডোরের সাইজ কত আছে 3 ফিট ইন্টু 7 ফিট, 3 ফিট ইন্টু 7 ফিট। ওকে, তো আমার এরিয়া বের করি, তো 4 5 20, 20 দুগুণে 40, এটা হচ্ছে 40 স্কোয়ার ফিট। ডাব্লু এরিয়া, এটা কত 12, 24, এটা হচ্ছে 24 স্কোয়ার ফিট W1-এর এরিয়া। ডোরের কত 21 স্কোয়ার ফিট। আমার তিনটা অ্যাড করি, 40 প্লাস 24 প্লাস 21 অ্যাড করি আমি, কত হচ্ছে 85 স্কোয়ার ফিট আমার হচ্ছে। ওকে, তাহলে এই যে 85 স্কোয়ার ফিটটা কি, এর আমার ডিডাকশন, যেহেতু উইন্ডো আছে, আমার যে উইন্ডো আছে, উইন্ডোর মতো আমার ওয়াল গাঁথা নেই, পুরোটা তো আমার ফাঁকা পুরো, এই জন্য আমরা কি টোটাল থেকে এই স্কোয়ার ফিটটা আমি বাদ দিব, যদি এখানে আমার প্লাস্টার করা হবে না, ওটা তোমার পুরো ব্রিক থাকবে না সেটা। আমার যেটা হচ্ছে এই যে, যেটা আমাদের যেটা ব্যাপারটা হচ্ছে, আমি যদি সেটাকে এইভাবে দেখি, এটা থাক না, বুঝলি, এই যেটা আমি আগে করেছিলাম এটা, হ্যাঁ তোমাদের যেহেতু করে দিয়েছি, সেক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে আমরা তো আগের ভিডিওতে এই সেকশনটা করেছি আমরা, এই যে উইন্ডো, তাহলে এই যে আমি যে সেকশনটা করেছি, এখানে দেখো উইন্ডো, এটা তো আমার উইন্ডো, এগুলো তো উইন্ডো আমার। তো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে দেখো যে এই যে আমি সেকশন কাটছি, আমার যে ব্রিক ওয়ার্ক, যে আমার ইট গাঁথবো, কী কাটবো, এই যে এরিয়াটা দেখছো, এই যে এরিয়াটা যে আমি দেখছো, এই যে এই ভিতরের যে এরিয়া, আমি দেখতে পাই, তো আমি ব্রিক ওয়ার্ক কথা করবো এই যে এই সবের এরিয়াতে, ব্রিক ওয়ার্ক আমার এই সব জায়গাতে হবে, এই সব জায়গাতে। ওকে, আমার এই সব জায়গাতে ব্রিক ওয়ার্ক হচ্ছে। আর যে আমার যে উইন্ডো আছে, যেটা এই যে দেখো, এই যেটা উইন্ডো দিয়েছি আমি, এর ভিতরে কিন্তু কোনো ব্রিক ওয়ার্ক হচ্ছে না, এগুলো আমার ওই যেগুলো আমি দেখো রেড কালারের উপর, এগুলো কিন্তু ব্রিক ওয়ার্ক হবে পুরোটা, কিন্তু এই যে আমার উইন্ডোটা, এটা কিন্তু কোনো ব্রিক ওয়ার্ক হবে না। তো আমি যখন ক্যালকুলেশন করলাম, কী করলাম, আমি তো পুরোটা ওয়ালের নিয়েছি, আমি তো এই পুরোটা ওয়ালেরই তো আমি নিলাম এরিয়া। এবার তো আমাকে পুরোটা তো হচ্ছে না, আমি যেহেতু এই উইন্ডো আছে, তো উইন্ডোকে তো আমার বাদ দিতে হবে, তো তাই এই উইন্ডোকে আমি এরিয়াকে বাদ দিচ্ছি। হ্যাঁ, বুঝতে পারলে তো? তো এবার দেখো, তাহলে 85 স্কোয়ার ফিট হলো, তাহলে আমি কী করলাম, এবার আমার অ্যাকচুয়াল এরিয়া বের করতে হবে, তাহলে অ্যাকচুয়াল এরিয়া বের করি। অ্যাকচুয়াল এরিয়া অফ প্লাস্টার, কত আমার এরিয়া টোটাল 566.09। এখান থেকে মাইনাস করতে হবে কি, এই যে এটা ডিডাকশনটা, এটা কত 85, কত হবে 566
81.09 স্কোয়ার ফিট আমার, এই যে এটা বেরোলো। আরেকটা যেটা পরের যেটা প্রবলেম হবে, ওটা তোমাকে দুটো আমি প্রসিডিউরে দেখাচ্ছি, যে আমাদের এবার কিছু পোর্শন আছে আমাকে অ্যাড করতে হবে। দেখো আমি তো এই যে উইন্ডো এই ডোর তো বাদ দিয়ে দিলাম, তাহলে আমার বাদ দিয়ে কত এরিয়া হলো 481। এবার যেটা হচ্ছে, এবার উইন্ডোর তো আমার আমি তো বাদ দিয়ে দিচ্ছি, এবার তো এই যে উইন্ডোর সাইডগুলো, যে এই সাইডগুলো এগুলো তো প্লাস্টার হয়েছে আমার, এই সাইডে হয়েছে, এই সাইডে হয়েছে, উপরে যেমন তোমার সেকশনে দেখাচ্ছি আমি। ওকে, যে আমার জেনারেলি ধরো এই যে উইন্ডো, তো উইন্ডো তো এই যে বটম সাইড যদি 5 ইঞ্চি ওয়াল হয়ে থাকে, তাহলে এই যে বটম সাইড যেটা, এটা এখানে তো প্লাস্টার হয়েছে, এই এই সাইডগুলো তো প্লাস্টার হয়েছে, এই সাইড মানে 4টা সাইডে তোমার প্লাস্টার হয়েছে, তো সেটাকে আমার অ্যাড করতে হবে। তো সেটা আমরা এটা উইন্ডো, তুমি যদি দরজা দেখো তাহলে উইন্ডো ক্ষেত্রে যেমন 4টা সাইডেই প্লাস্টার হয়েছে, তো 4টা সাইডের এরিয়া আমাকে নিতে হবে। আর যেটা দরজার ক্ষেত্রে এই ডোর কত, এটা 7 ফিট, এটা কত এখান থেকে মাপটা 3 ফিট। তো ডোরের কি আমার 3টে সাইড প্লাস্টার হয়েছে, এই সাইডটা হয়েছে টপ সাইড, আর দুটো সাইডের সাইডটা প্লাস্টার হয়েছে, তো সেটাকেও আমাকে অ্যাড করতে হবে যখন আমি প্লাস্টার এরিয়া বের করব। ওকে, তো আমরা যেটা উইন্ডোর ক্ষেত্রে, হ্যাঁ উইন্ডোর ক্ষেত্রে যেটা আমরা অ্যাড করি সাইডের জন্য যে অ্যাড করি আমরা, উইন্ডো এরিয়া 2/3 অ্যাড করতে হয়। উইন্ডোর যে এরিয়া আছে, হ্যাঁ উইন্ডোর যে এরিয়া বের করেছি আমি, এই ধরে এরিয়া কত 40 স্কোয়ার ফিট, এর 2/3 আমার কি হয় অ্যাড হয়। কেন? এই সাইডের প্লাস্টার যে আছে, এই সাইডের প্লাস্টারের জন্য 2/3 আমার অ্যাড হয়। ওকে, আর আমার এই যে দরজা আছে, এই দরজাটা হয় আমার 1/3, টোটাল দরজার এরিয়ার 1/3 আমার অ্যাড করতে হয়। যে সাইডে যে প্লাস্টার হয়ে যায়, যে সাইডে আর উপরে টপের যে প্লাস্টার 5 ইঞ্চি ওয়াল যেটা, হ্যাঁ তো এটাকে আমরা অ্যাড করি। তাহলে এই যে আমার উইন্ডোর ক্ষেত্রে 2/3 আর দরজার ক্ষেত্রে 1/3 অ্যাড হয়। কিসের উপর? আমার দরজা বা জানলার এরিয়ার উপরে আমার। কেন? কারণ সাইডে প্লাস্টার হয়েছে সেক্ষেত্রে। ওকে, অথবা দুটো প্রসিডিওর দেখাবো। আমাদের তাহলে অ্যাড কত হবে, তো নেক্সটে আসো। তাহলে আমার যেটা এখন অ্যাকচুয়াল যেটা আছে, এই যে আমার কত 481.09, এবার অ্যাড করতে হবে। দেখো উইন্ডোর ক্ষেত্রে আমি কি উইন্ডোর সাইড, একটা 5 ফিট ইন্টু 4 ফিট উইন্ডো ইন্টু 2/3। কেন? কারণ 5 ফিট ইন্টু 4 ফিটের দুটো উইন্ডো আছে, যেটা আগে করালাম। আর কি আছে, একটা আছে 3 ফিট ইন্টু 4 ফিট ইন্টু কটা, এটা দুটো ইন্টু 2/3। এবার কি আছে ডোর, এবার ডোর কত দিয়েছি 3 ফিট ইন্টু 7 ফিট, ডোরে কত বললাম 1/3 অ্যাড হবে প্লাস্টারের। এবার আমি এটাকে ক্যালকুলেশন করছি, 4 5 20 আর 4 20 আর 80/3, 12 আর এদিকে হচ্ছে 4 48/3। আর এটা হচ্ছে আমার 21/3। তাহলে কত হচ্ছে দেখো,
কত হচ্ছে দেখো, 80 বা 3 26.66, 26.66, 48 ভাগ 3 16, আর হচ্ছে আমার 21/3, 21/3 কত 7, টোটাল কত হচ্ছে লিখব, টোটাল উইন্ডো বাই ডোর সাইড এরিয়া কত 26.66 প্লাস 16 প্লাস 7, 16 প্লাস 7 কত হচ্ছে আমার 26.66 প্লাস 16 প্লাস 7 49.66, 49.66 স্কোয়ার ফিট। তাহলে এটা আমাকে এক্সট্রাভাবে অ্যাড করতে হবে সাইডের জন্য। তাহলে এখন লিখব টোটাল প্লাস্টার এরিয়া, টোটাল প্লাস্টারিং এরিয়া অফ রুম প্ল্যান, টোটাল কত আমার আগে কত ছিল দেখো, আগে কত 481.09, 481.09 প্লাস কত হবে, এই যে সাইডগুলো অ্যাড হবে 49.66, তাহলে কত হচ্ছে 481.09 প্লাস 49.66, 530.75, তাহলে 530.75 কি স্কোয়ার ফিট। এটা যেটা বেরোলো এটা হলো তোমার অ্যাকচুয়াল আমার প্লাস্টারিং এরিয়া বেরোলো, সব কিছু অ্যাড ডিডাকশন করার পর। ওকে, তো তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি, অসুবিধা হয়নি? হ্যাঁ, যদি প্রবলেম হয়ে থাকে বা কোনো জায়গায় না বুঝতে পারো তো অবশ্যই কমেন্টের মধ্যে তোমরা লিখে জানাও আমাকে, আমি যতটা পারবো সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। ওকে, তো আজকের মতো এই আমার ভিডিও। তো যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, হ্যাঁ, এবং শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।